নামে খরচ করবো, তুমি কোনো চিন্তার কারণ নাই, তোমার কোনো ভাবনার কোনো কারণ নাই, তুমি যাও। এমনি করে রাত্র শেষ হয়ে গেছে। সকালবেলা বলতেছে স্বামী, আবার একটা বকরি আছে, জবাই করে দাও, জবাই করে দিয়ে তুমি চলে যাও, দয়াল নবীর আমার বাড়িতে নিয়ে আসো। নবীজিরে নিয়ে আসো আমার বাড়িতে, যাও, দেরি করো না। বকরি জবাই করলেন, বকরি জবাই করলেন। যখন বকরি জবাই করেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু দুইটা ছেলে সন্তান, এরা কিন্তু ঘটনাটা দেখছে, বাবা মা কেমন বকরি জবাই করছে এটা দেখছে ওরা। হযরত জাবের চলে গেছে নবীজির কাছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজি তিনি করলেন কি, এই গোশত পাকায়, রুটি রুটি বাজায়, গোশত পাকায়, গোশত মুনা করে। এদিকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দুইজন ছেলে সন্তান, দুইটা ছেলে সন্তান, এক ভাই আর এক ভাইয়ের খবর পাইছে নি, আজকে আমরা কপাল বড় বালা, খবর পাইছস নি, আজকে তো রাহমাতাল লিল আলামিন নবী আমার বাড়িতে আসতেছেন। আর এক ভাই কয়, কেমনে বুঝলি, কেমনে জানলি? আমি দেখেছি, শুনেছি, আম্মু আব্বুর কাছে শুনেছি নবী আমাদের বাড়িতে আসবেন, দেখেছি আম্মু আব্বু তারা দুজনে বকরি জবাই করছে, বকরি কুরবানি করছে। এক ভাই আর এক ভাইয়ারে কয়, ভাই দিনের নবী আমাদের বাড়িতে আসতেছে, এই জন্য বাবা মা বকরি কুরবানি দিছে, আর দেরি নয়, চলো না আমরা দুই ভাই নবীর নামে কুরবানি হয়ে যাচ্ছে। চলো আমরা দুই ভাই নবীজির নামে কুরবানি হয়ে যাই। ছোট ভাই বড় ভাইরে জিজ্ঞাসা করে, বাবা মা কেমনে বকরি জবাই করছেন, তুই কি দেখছস? হ্যাঁ দেখছি, আমার দেখাবি? ঠিক আছে, তুই শুয়ে পড়। ছোট ভাই শুয়ে গেছে। বাবা মা কেমনে বকরি কুরবানি করলেন এটা দেখাইতে যায় গলার মধ্যে সুগিটা লাগাইছে, লাগাইতে দেরি হইল, গলাটা আলাদা হইতে দেরি হয় না। গলা কেটে গেছে, গড়গড় শব্দ শুনে মা দৌড়াইয়া আসতেছেন দেখার জন্য কি না কি হয়েছে। মারে দিকা বড় ছেলেটা দৌড় দিল, বাঁচার জন্য দৌড় দিয়েছিলেন, পাথরের উপর স্লিপ খাইয়া এই ছেলেটাও পড়ে গিয়ে মাথা থেকে ওই ছেলেটাও মারা গেছে। একটা ছেলের গলা কাটা আর একটা ছেলের মাথা ফাটা। কবুতরের ন্যায় দরফর করতেছে। মা দৌড়াই আইসা কয়, বুঝেছি আল্লাহ, আমি মহিলা মানুষ বলে তুমি বুঝে আমারে পরীক্ষা করো। আমি মহিলা মানুষ, এজন্য বুঝে তুমি আমারে পরীক্ষা করছ। আমি কি তোমার নবীরে চাই না আমার ছেলে সন্তান চাই? না না, আমি মেয়ে মানুষ বলে আমি দুর্বল নই। আল্লাহ, ছেলে যা হাত ছেলেদের এটাই আমি করবো না। আবার মনের আনন্দে এই দুইটা লাশ ঘরের ভিতরে নিয়ে এক জায়গায় নিয়ে টাকা ঘরের ভিতরে প্যাকেট করে দুই বাইরে রেখে দিছে।
এমন ভাবে রাখছে